সংসদ নির্বাচনে প্রার্থীরা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। এই কার্যক্রম চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে শনিবার প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52 জনের মনোনয়নপত্র বৈধ হয়। বাতিল হয়েছে 15 জনের মনোনয়ন এবং স্থগিত আছে 3টি আপিল। বৈধ ঘোষিত হয় ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কক্সবাজার 2 আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমান আজাদ সহ কয়েকজন আলোচিত প্রার্থীর। এদিকে শনিবার সীমানা জটিলতায় পাবনা 1 ও পাবনা 2 আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। এর আগে আপিল করার শেষ দিন শুক্রবার পর্যন্ত নির্বাচন কমিশনে মোট 645টি আবেদন জমা পড়ে। এর আগে যাচাই বাছাই পর্বে সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। সংসদ নির্বাচনের প্রার্থীরা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে। এই কার্যক্রম চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এই বিষয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আজকে কতগুলো আপিলের শুনানি হবে, বিস্তারিত কি আছে আপনার কাছে? সাজমিন, আজকে বিগত 4 দিনে যে 723টি আপিল আবেদন করেছিল নির্বাচন কমিশনে, আজকে আপিল শুনানির দ্বিতীয় দিন। গতকাল 70টি আপিল শুনানি হয়েছে এবং 70 জনের মধ্যেই 52 জন মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছে এবং 15 জনকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং 3টি স্থগিত করা হয়েছে। 3টির মধ্যে একটি আজকে 5টা পর্যন্ত এবং বাকি 2টি আগামী 16 তারিখ পর্যন্ত। আজকে আপিল শুনানির দ্বিতীয় দিন চলছে এবং আজকে 70 জনের আপিল শুনানি হবে এবং 70 জনের মধ্যে ইতিমধ্যেই 10 জনের আপিল শুনানি চলছে। 10টা থেকে 11টা, এই 1 ঘন্টায় যে 71 থেকে 81 এই 10 জনের আপিল শুনানি হবে এবং আশা করছি প্রতি ঘন্টায় 10 জন করে যে শুনানির বিষয়টি তারা করবে, কারণ বাকি যেই 82 থেকে 91 এবং ইতিমধ্যেই তাদের যে রুমটি আছে, অপেক্ষা রুম, ওয়েটিং রুমে বাকি 10 জনকে রাখা হয়েছে এবং 10 জনের মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি, বিশেষ করে চাঁদপুর 2 আসনে যে জামাত প্রার্থী ছিলেন তিনি বৈধতা ফিরিয়ে পেয়েছেন। আরও একজনের সাথে আমাদের কথা হয়েছে, তিনিও বৈধতা ফিরিয়ে পেয়েছেন এবং প্রতি ঘন্টায় আশা করা যাচ্ছে আজকে বিকেল 5টা পর্যন্ত 10 জন করে তারা শুনানি করবে এবং দিন শেষে একটি হিসাব বোঝা যাবে কতজন বৈধতা ফিরে পেয়েছে এবং কতজন অবৈধ বা কতজন স্থগিত রাখা হয়েছে। এবং আজকে যে আপিল শুনানিটি এটি নির্বাচন কমিশন সকাল 10টা থেকে শুরু করেছে। এর আগে সকাল 9টায় নির্বাচন কমিশন অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে একটি বৈঠক করেছেন, যেহেতু 1 মাস পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তাদের সাথে নির্বাচন কমিশনার এবং অন্যান্য সদস্যরা আজকে সকাল 9টায় একটি বৈঠক করেছে এবং এখনো আপিল শুনানি চলমান রয়েছে এবং এটি আজকে বিকেল 5টা পর্যন্ত হবে এবং সারাদিনে মোট 70টি আপিল শুনানি হবে আজকে। নির্বাচন কমিশনে আপিলের দ্বিতীয় দিনের শুনানি চলছে এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।